ষাটোর্ধ্ব বয়সেও জীবিকার তাগিদে বুকের উপরে ভাঙছেন ইট, রিকশা চালাচ্ছেন উল্টো দিকে, কখনো দাঁতের কামড়ে তুলছেন 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা। আবুল কাশেমের পুরোটা জীবন কাটছে অর্থ কষ্টে। অর্থ উপার্জন করলেও তা খরচ করেছেন ভিন্ন পথে। আমার একটা চরিত্র খারাপ ছিল, এই কারণে আমি ড্রিঙ্ক করতাম। এখন বুঝতেছি যে ড্রিঙ্ক করা কি ক্ষতি। একসময় জনপ্রিয় সার্কাস শিল্পী অলরাউন্ডার বাংলা কাশেম এখন দিনমজুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের বাসিন্দা আবুল কাশেম সার্কাস বন্ধ হওয়ার পর জীবিকার তাগিদে রপ্ত করেন উপার্জনের নানা কর্মকৌশল। সার্কাসে ছিল আমার পায়ের উপর দিয়ে হাঁটতাম ছাতি দিয়া, তারপরে এক চাকার সাইকেল চালাইতাম। আমার 3টা খেলাই ছিল, আরেকটা হলো খাসার ভিতরে হুন্ডা চালাইতাম। এই 3টা খেলা ছিল আমার। তখন আমি বেতন পাইতাম 28,000 টাকা। দি লায়ন সার্কাসের নিয়মিত শিল্পী আবুল কাশেম তার ছেলে ও তৃতীয় স্ত্রী এখন দিনমজুরি কাজ করছেন। মাঝে মাঝে বাবারও সাহায্য করি, এবং কি গার্মেন্টস এর কাজ শিখছি, সুইং অফ অর্ডার এবং কি ওয়াশের অফ অর্ডার। আমি এখন বর্তমান চাকরি বাকরি হইতেছে না, মেলে লাগছি। এখান থেকেই যা উপার্জন তা দিয়ে চলে সংসার, কিন্তু অভাব অনটন তাদের নিত্য সঙ্গী। সে রাজের কাজ হইতে, রঙের কাজ হইতে, সব কাজ ইনশাল্লাহ দেওয়া পারে। তা নিয়ে আমার কোনো গর্ব হয় সবসময়, যেন সে তো কাজকর্ম করলে কি সে মনে করেন নিশা করেই মনে করেন সে অভাব পাঠানোর ভিতরে ফালাই দিচ্ছে আমাদের। আনাইলে আমাদের মনে করেন যে আমি কাজ করি সময় নিয়ে, আমাদের কোনো দুঃখ থাকার কথা নেই। আমার সম্পত্তি সবাই নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নেই। যার নদী ভাঙ্গা যায় থাকে না, আমি ওইটাই মনে করি। জমি জমা বিক্রি করে নিঃস্ব আবুল কাশেম ঘরবাড়ি না থাকায় স্ত্রী সন্তান সহ মানবেতর দিন যাপন করছেন। যে বাসায় কাশেম ভাই থাকেন, ওনাকে আমরা আশ্রয় দিয়েছি। উনি অনেকদিন যাবত আমাদের বাসায় আছেন। উনি খুব ভালো কাজ করেন এবং উনি খুব ভালো লোক। উনি এখন সরকারি কোনো রুম পাচ্ছেন না, মানে ওনাদের আশ্রয় দেওয়ার জন্য আমাদের এখানে রাখছি। সরকারের পক্ষ থেকে আবুল কাশেম ও তার পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় উপজেলা প্রশাসন। সে একটা সময় সার্কাসে কাজ করত এবং মানুষকে বিনোদন দিত, বাট আজকে তার জীবনটা খুবই দুর্বিষহ। আমরা অলরেডি আমাদের এসিল্যান্ডের সাথে আমি কথা বলেছি, আমরা সরকারি একটি জায়গা দেওয়ার ব্যবস্থা করছি এবং জায়গাটি পাওয়ার পরে আমাদের পিআই অফিসের মাধ্যমে আমরা সেখানে একটা টিনের একটা ছোট্ট ঘর করে দিব, যাতে উনি পরিবার নিয়ে সেখানে থাকতে পারেন। Next level, well done, side by side, free.